বন্ধুরা, আজকের আমি তোমাদের সামনে যে ওয়েবসাইটটা আছে দেখতে পাচ্ছ, সিধু কানু বিরসা ইউনিভার্সিটি, সেখানে আমরা দেখে নেব যে কীভাবে পিএইচডির যে ফর্মটা বেরিয়েছে সেটা কিভাবে ফর্ম ফিল আপ করা যায়, সেটা স্টেপ বাই স্টেপ আমি তোমাদের সামনে আজকে দেখাবো। তো তার জন্য প্রথমে চলে যেতে হবে ওয়েবসাইটটাতে skbu.ac.in। এই ওয়েবসাইটে গেলেই তোমরা পিএইচডি নোটিফিকেশানটা পেয়ে যাবে। তো আমি অলরেডি ওয়েবসাইটের মধ্যে আছি। তো এখান থেকে আমি এই যে দেখতে পাচ্ছ এই লিঙ্কটা, এখানে ক্লিক হেয়ার, এখানে আমি ঢুকে যাব। এরপর এই ফর্মটা তোমাদের সামনে চলে এসেছে, দেখতে পাচ্ছ। এই ফর্মটা স্টেপ বাই স্টেপ ফিল আপ করবো। তো এই দেখতে পাচ্ছ, প্রথমে নাম লিখতে হবে, তারপর ডেট অফ বার্থ, মাদার্স নেম, মাদার্স প্রফেশন, মাদার্স কোয়ালিফিকেশান, ফাদার নেম, ফাদার প্রফেশন, ফাদার কোয়ালিফিকেশান, এগুলো সব পরপর দিয়ে দেবে। এই যে সাইডে এখানে সব ফিল করতে হবে। তো এগুলো মোটামুটি দেখতে পাচ্ছ সবাই, গার্জেন নেমস, গার্জেনের কন্ট্যাক্ট নাম্বার, গার্জেন ইমেল। তো এই ইমেল ম্যান্ডেটারি না, দিতেই পারুন, ওরকম কোনো বিষয় নেই। আধার নম্বর, ব্লাড গ্রুপ, অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, ক্যাটাগরি। তো এখান থেকে ক্যাটাগরিটা, এই যে ক্যাটাগরি সিলেক্ট করে নেবে। তারপর এগুলো সব পরপর আধার নম্বর। তার আগে এখানে উপরে এই যে দেখতে পাচ্ছ, এখানে একটা ফটো আপলোড করতে হবে, আপলোড ফটো। তো এই জায়গাটা, এই যে চুজ ফাইল, এখানে গিয়ে একটা ফটো আপলোড করে নিতে হবে তোমাদেরকে। তারপর এদিকে চলে যাবে জেন্ডার, রিলিজিয়ন, ফোন নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর, ইমেল আইডি, ন্যাশনালিটি, প্রেজেন্ট অ্যাড্রেস, এগুলো সব ফিল করে নেবে পরপর। এই যে এখানে এই সাইডে এই যে সাইডগুলো এখানে ফিল করতে হবে। তারপর এখানে আছে ক্যাটাগরি আর ফিজিক্যাল ডিসেবিলিটি যদি কিছু থাকে, তো সেটা এই যে এখানে সিলেক্ট করার পরে এই যে এখান থেকে এসসি, এসটি, ওবিসি, এবি, এটা সিলেক্ট করতে হবে। আর তার নিচে আছে এখান থেকে যদি কেউ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়, তো সেটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে সেই ডকুমেন্টস মানে সার্টিফিকেটগুলো এই চুজ ফাইল এখানে আপলোড করতে হবে। এসসি বা ওবিসি বা যদি কোনো সার্টিফিকেট থাকে এসটি, সেই সার্টিফিকেটটা এখানে, আর হ্যান্ডিক্যাপ কোনো সার্টিফিকেট থাকলে সেটা এখানে ফিল আপ করতে, সাবমিট করতে হবে। এরপরে দেখতে পাচ্ছ প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়ার পরে পারমানেন্ট অ্যাড্রেস, কারো যদি প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস আলাদা হয়, দুটো আলাদা, সেক্ষেত্রে দিতে হবে। দেওয়ার পরে চলে যাবে একাডেমিক কোয়ালিফিকেশান। একাডেমিক কোয়ালিফিকেশানে এখানে দেখতে পাচ্ছ তোমরা হায়ার সেকেন্ডারি, পিজি, পোস্ট গ্রাজুয়েশন, এগুলো সব পরপর সিলেক্ট করতে হবে। ইয়ারগুলো কোন ইয়ারে মানে পাস করেছো সেই ইয়ারগুলো সিলেক্ট করবে। পাশে ইউনিভার্সিটির নাম, মানে ধরো এখানে নেম অফ এক্সামিনেশান যেমন দেওয়া আছে হায়ার সেকেন্ডারি কবে, কোন ইয়ারে কোয়ালিফাইড, কোন বোর্ড থেকে, বোর্ডের নাম, সাবজেক্ট, কী কী সাবজেক্ট ছিল। তো এখানে দেখতে পাচ্ছ জায়গাটা খুবই ছোটো, তো পারলে শর্টে সাবজেক্টগুলো লিখে দিও, যে পুরো সাবজেক্টের নাম লেখার দরকার নেই, ছোটো ছোটো করে, যেমন বেঙ্গলি বিএনজি, ইংলিশ ইএনজি, এরকমভাবে লিখে দিলেই হবে। তারপর ক্লাস ডিভিশন, মানে ফার্স্ট ক্লাস না সেকেন্ড ক্লাস, সেগুলো এখান থেকে সিলেক্ট করে নেবে, থার্ড ক্লাস। তারপরে পার্সেন্টেজ, কত পার্সেন্ট মার্কস পেয়েছো সেটা এখানে। তো এরকমভাবে আবার আমরা চলে যাব পিজি মানে এমএ যেটা আছে, এমএসসি, সেখান থেকে ইয়ারটা সিলেক্ট করব। বোর্ড, সাবজেক্ট, এখানে তো শুধু একটাই সাবজেক্টে হবে। ডিভিশন, কোন ডিভিশন, মানে আর কাট অফ বা মার্কস, এটা দিয়ে দেবো। তারপর যদি ধরো এমফিল থাকে, এমফিলের এটা দিয়ে দেবে। এমফিল, এই যে
এমফিলটা সিলেক্ট করে নেবে কোন ইয়ারে হয়েছে, কোন ইউনিভার্সিটি থেকে সাবজেক্ট, আর যা যা আছে এইরকমভাবে পরপর ডিগ্রিগুলো মানে যে কোয়ালিফিকেশানগুলো আছে সেগুলো দিতে থাকবে তোমরা। এরপর চলে যাব আমরা এই যেখানে একটা সমস্যা হচ্ছে সবার, এমপ্লয়ি যদি কেউ থাকে সেক্ষেত্রে সিলেক্ট করবেন, না থাকলে নো, এটা বিষয় নয়। যেটা একটা সবথেকে বড় সমস্যা অনেকের হচ্ছে দেখতে পাচ্ছি, বলছে নেম অফ দ্য লাস্ট অ্যাটেন্ডেন্স ইনস্টিটিউট। লাস্ট অ্যাটেন্ডেন্স ইনস্টিটিউট, যেখানে লাস্ট অ্যাটেন্ডেন্স ইনস্টিটিউট রেজিস্ট্রেশন নম্বর, মানে রেজিস্ট্রেশন নম্বর বলতে ধরো কেউ যেখানে লাস্ট পড়াশুনো করেছে, এমএ কমপ্লিট হয়েছে কারো ধরো লাস্ট, সেই ইউনিভার্সিটির নাম, সেই এমএ রেজিস্ট্রেশন, বা কেউ যদি এমফিল করে থাকে তো সেই ইউনিভার্সিটি এবং সেই এমফিলের রেজিস্ট্রেশন, লাস্ট যে ইউনিভার্সিটিটা আছে, বা কেউ যদি বিএড করে থাকে যেখান থেকে করছে, যা প্রেজেন্ট হোক আর ফার্স্ট হোক, যেটা লাস্ট সেই ইউনিভার্সিটির নাম এবং সেই রেজিস্ট্রেশন নম্বরটা দিতে হবে এখানে, দিয়ে রেজিস্ট্রেশন নম্বরটা দেওয়ার জায়গায় দিয়ে এখানে সিলেক্ট করতে হবে সিগনেচার, চুজ ফাইল যে দেখতে পাচ্ছ এখান থেকে তোমাদের একটা সিগনেচার, সেটা এখান থেকে চুজ ফাইলে গিয়ে আপলোড করে দিতে হবে। আর এই যে ইউনিভার্সিটি এখানে, মানে যদি কেউ এই সিধুকানু ইউনিভার্সিটি আন্ডার হয় সিধুকানু, নাহলে আদার্স ইউনিভার্সিটি হলে আদার্স সিলেক্ট করবে, করে রেজিস্ট্রেশন নম্বরটা দিয়ে দেবে। তো এই ছিল আজকের মতো ও সিধুকানু বিশ্ব ইউনিভার্সিটির ফর্ম ফিল আপটা। তো কারো যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, তো আমি চেষ্টা করব তার সলিউশন দেওয়ার। থ্যাংক ইউ বন্ধুরা, আজকের মতো এই ছিল ভিডিওটি। পরবর্তীকালে এইরকম ধরনের নতুন নতুন ফর্ম ফিল আপের বিষয় নিয়ে আমি চলে আসবো আমার এই চ্যানেলটিতে। ধন্যবাদ।